আগামী 12 ফেব্রুয়ারির পর নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে। 12 ফেব্রুয়ারি আমাদের দায়িত্ব শুধু নিজের ভোটাধিকার প্রয়োগ করা নয়, আমাদের দায়িত্ব বাংলাদেশের 12 কোটি ভোটার যেন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেটা নিশ্চিত করা। ভালুকায় শিল্পায়ন শুধুমাত্র ধনীদেরকে আরো ধনী করার জন্য কাজে লাগছে, কিন্তু আমার মেহনতি মানুষ, আমার গরিব মানুষ, আমার বেকার ভাই বেকারি রয়ে যাচ্ছে। আগামী 12 ফেব্রুয়ারি এদেশের জনগণ দীর্ঘ 3টি নির্বাচনের পর তাদের ভোটাধিকার প্রয়োগ করার আশা দেখছে। আগামী 12 ফেব্রুয়ারির পর নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে। আপনাদের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে আগামীর বাংলাদেশের রূপরেখা নির্ধারিত হবে। সংগ্রামী বন্ধুগণ, আমরা জানি সারা বাংলাদেশের মানুষ 12 ফেব্রুয়ারি তাদের ভোটাধিকার দেওয়ার জন্য অপেক্ষা করছে। তারা আমাদের দিকে তাকিয়ে আছে। তারা বিগত 3টি নির্বাচনে যেভাবে তাদেরকে কেন্দ্র থেকে ফিরে আসতে হয়েছে, তারা চায় 11 দলীয় জোটের সকল নেতাকর্মী সবাই মিলে তাদের ভোটাধিকার রক্ষা করবে। আপনারা কি বাংলাদেশের জনগণের ভোটাধিকার রক্ষা করতে প্রস্তুত? 12 ফেব্রুয়ারি আমাদের দায়িত্ব শুধু নিজের ভোটাধিকার প্রয়োগ করা নয়, আমাদের দায়িত্ব বাংলাদেশের 18 কোটি জনগণ, বাংলাদেশের 12 কোটি ভোটার যেন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেটা নিশ্চিত করা। সংগ্রামী ভালুকাবাসী, আপনাদের বিভিন্ন ধরনের সমস্যার কথা আমরা শুনি। আমরা 11 দলীয় ঐক্যের পক্ষ থেকে আপনাদেরকে প্রমিস করতে চাই, আপনারা যদি আপনাদের ম্যান্ডেট দিয়ে আমাদেরকে কাজ করার সুযোগ করে দেন, সেগুলো আমরা সমাধান করবো ইনশাআল্লাহ। ভালুকায় কলকারখানা হচ্ছে, শিল্পায়ন হচ্ছে, কিন্তু স্থানীয় তরুণদের, স্থানীয় জনগণের সেখানে কর্মসংস্থান নিশ্চিত হচ্ছে না। ভালুকায় এখানে পরিবেশ দূষণ, বনভূমি উজাড় এবং চাষের জমি নষ্ট হচ্ছে, কিন্তু তার বিপরীতে ভালুকার জনগণের যে কর্মসংস্থান পাওয়ার কথা সেটা তারা বুঝতে পারছেন না। এখানে শিল্পায়ন শুধুমাত্র ধনীদেরকে আরো ধনী করার জন্য কাজে লাগছে, কিন্তু আমার মেহনতি মানুষ, আমার গরিব মানুষ, আমার বেকার ভাই বেকারি রয়ে যাচ্ছে। আমরা নির্বাচিত হলে, কাজ করার সুযোগ পেলে সম্পদের সুষম বন্টন নিশ্চিত করব। আপনাদের যতগুলো সমস্যার কথা উল্লেখ করলাম সবগুলো নিশ্চিত, সব সমস্যার সমাধান করার জন্য সর্বোচ্চ পর্যায় থেকে আমরা কাজ করব ইনশাআল্লাহ। 11 দলীয় জোটের পক্ষ থেকে আমাদেরকে নিশ্চিত করতে হবে যেন যেই ভোট দেওয়ার জন্য তারা অপেক্ষা করছেন সেটা তারা দিতে পারেন। তাদেরকে ভয় দেখিয়ে তাদেরকে যেন ভোট দেওয়া থেকে বাধা সৃষ্টি না করা হয়, সেটা নিশ্চিত করার দায়িত্ব আপনার, আমার, আমাদের সকলের। যদি এবার আমরা সেটা নিশ্চিত করতে না পারি, আমরা কিন্তু শেখ হাসিনাকে 2008 সালে ক্ষমতায় আনার মধ্য দিয়ে দেখেছি এদেশের জনগণ 17 বছর প্রায়শ্চিত্ত করেছে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। হাজার হাজার মায়ের বাবার কোল খালি হয়েছে। আমাদের বিশ্বাস আপনারা ভোট দেবেন, আপনারা ভোটাধিকার নিশ্চিত করার জন্য 12 তারিখ কেন্দ্র পাহারা দিবেন। আপনারা 11 দলীয় জোটের সকল প্রার্থীকে বিজয়ী করার জন্য কাজ করবেন।